পুতিন কি তৃতীয় বিশ্বযুদ্ধ চাইছেন? ভাবে ভাবে তো তেমনটাই মনে হচ্ছে। উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ কোনোভাবেই থামবে না। লক্ষ্যে সফল হলে তবেই যুদ্ধ থামবে, আর তারপরেই শান্তি ফিরবে ইউক্রেনে। ননস্টপ রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পুতিন। এই যুদ্ধে আখেরে তার কতটা লাভ? প্রায় 2 বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বেড়েই চলেছে মৃত আর আহতের তালিকা। আর আর্থিক ক্ষতির কথা তো হিসেব কষেও বলা যাবে না যে ঠিক কত পরিমাণ ক্ষতি হয়েছে। আর এর মধ্যেই বাড়ছে খাদ্য সংকট। এই অবস্থায় বড় ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের পর প্রথমবার সাংবাদিক সম্মেলন করতে দেখা গেল রাশিয়ার সর্বময় কর্তা ভ্লাদিমির পুতিনকে। প্রায় 2 বছর হতে চলা যুদ্ধ নিয়ে তিনি স্পষ্টত জানিয়ে দেন, ইউক্রেনে আমাদের উদ্দেশ্য পূরণ হলে তবেই লড়াই থামবে। সেনা সরানো বা শান্তি ফেরানো নিয়ে ওরা আলোচনা করতে রাজি নয়। তাই আমরাও বল প্রয়োগ করতে বাধ্য হচ্ছি। হয় আমাদের সমঝোতায় আসতে হবে, না হয় বল প্রয়োগে ফয়সালা করতে হবে। পুতিন আরও জানান, ইউক্রেনে এই মুহূর্তে 6 লক্ষেরও বেশি সেনা নিযুক্ত রয়েছে। গত বছর কমপক্ষে 2,44,000 জনকে ইউক্রেন যুদ্ধে নিয়োগ করা হয়েছিল। এখন আর নতুন করে সেনা নিয়োগের পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন তিনি। বছর 2 আগে 2036 সাল পর্যন্ত রাশিয়ার মসনদে থাকার জন্য একটা বিলে স্বাক্ষর করেছিলেন পুতিন, যার ফলে আগামী 15 বছর দেশের শীর্ষ পদে তার থাকা এক প্রকার নিশ্চিত হয়ে যায়। জানিয়ে তোপ দাগেন বিরোধীরা। তাদের দাবি, আজীবন ক্ষমতাসীন থেকে যেতে চান পুতিন। কি চাইছেন পুতিন? তিনি কি তৃতীয় বিশ্বযুদ্ধ চাইছেন? ভাবে ভাবে তো সেটাই মনে হচ্ছে। উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ কোনোভাবেই থামবে না। লক্ষ্যে সফল হলে তবেই যুদ্ধ থামবে, আর তারপরেই শান্তি ফিরবে ইউক্রেনে। ননস্টপ রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পুতিন। আর এই যুদ্ধে আখেরে তার কতটা লাভ? 2 বছরেরও বেশি সময় হয়ে গেল রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। বেড়েই চলেছে মৃত আহতের লিস্ট প্রায় 2 বছর। আর এই আর্থিক ক্ষতির কথা তো হিসেব কষেও বলা যাবে না যে ঠিক কত পরিমাণ টাকা ক্ষতি হয়েছে। এর মধ্যে বাড়ছে খাদ্য সংকট। এই অবস্থায় দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের পর প্রথমবার সাংবাদিক সম্মেলন করতে দেখা গেল রাশিয়ার সর্বময় কর্তা ভ্লাদিমির পুতিনকে। প্রায় 2 বছর হতে চলা যুদ্ধ নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউক্রেনে আমাদের উদ্দেশ্য পূরণ হলে তবেই লড়াই থামবে। সেনা সরানো বা শান্তি ফেরানো নিয়ে ওরা আলোচনা করতে রাজি নয়। তাই আমরাও বল প্রয়োগ করতে বাধ্য হচ্ছি। হয় আমাদের সমঝোতায় আসতে হবে, না হয় বল প্রয়োগে সমঝোতা করতে হবে। কি বলছেন পুতিন? তিনি বলছেন, ইউক্রেনে এই মুহূর্তে 6 লক্ষেরও বেশি সেনা নিযুক্ত রয়েছে। গত বছর কমপক্ষে 2,44,000 জনকে ইউক্রেন যুদ্ধে নিয়োগ করা হয়েছিল। এখন আর নতুন করে সেনা নিয়োগের পরিকল্পনা নেই, জানাচ্ছেন ভ্লাদিমির পুতিন। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যও কিন্তু অশান্ত। ইউক্রেন আর ফিলিস্তিন যুদ্ধ, সেই যুদ্ধ কবে থামবে কোনো ঠিক নেই। বিশ্বজোড়া একটা বারুদের গন্ধ। তাহলে কি
তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন? এই প্রশ্নটা কিন্তু বারে বারেই উঠে আসছে। বছর দুয়েক আগের কথা বলি, 2036 সাল পর্যন্ত রাশিয়ার মসনদে থাকার একটা বিলে স্বাক্ষর করেছিলেন ভ্লাদিমির পুতিন, যার ফলে আগামী 15 বছর দেশের শীর্ষ পদে থাকা তার এক প্রকার নিশ্চিতই হয়ে যায়, যেটা নিয়ে তোপ দাগছেন বিরোধীরা। তাদের দাবি, আজীবন কি ক্ষমতাসীন থেকে যেতে চান পুতিন? অন্তত তার এই যে বিলে স্বাক্ষর করা 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থেকে যাওয়া, 2 বছর আগে তিনি যে বিলটায় সই করেছিলেন, এই সব কিছু তো সেটাই ইঙ্গিত করছে। এরকম আরও অনেক আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।